তো চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাই কেমন আছেন? ২৬৪ পদে জাতীয় পর্যায়ে বেসরকারি সংস্থা পিসিডি এনজিও এর নিয়োগ বিজ্ঞপ্তি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা এটি। তো এখানে প্রথমে নিবে হচ্ছে তাদের জোনাল ম্যানেজার ৪ জন। এখানে স্নাতকোত্তর ডিগ্রি। এখানে কিন্তু অভিজ্ঞতা চেয়েছে ৬ বছরের, যার জন্য আপনার বেতন নির্ধারণ করা হয়েছে ৫০ থেকে ৫২,০০০ টাকা। চিফ অডিট অফিসার এখানে বেতন পদসংখ্যা হচ্ছে ২ জন। স্নাতকোত্তর বাণিজ্য বিভাগে এখানে কিন্তু ৫ বছর অভিজ্ঞতা চেয়েছে এবং সিএ তে অগ্রাধিকার দেওয়া হবে। সি যারা করেছে এখানে ৪৮ থেকে ৫০,০০০ টাকা। এরপরে এলাকা ব্যবস্থাপক এখানে বেতন চেয়েছে কিন্তু লোক নিবে হচ্ছে ৬ জন এবং স্নাতকোত্তর ডিগ্রি সহ ৫ বছরের অভিজ্ঞতা চেয়েছে এবং ৪২ থেকে ৪৫,০০০ টাকা বেতন দেওয়া হবে এবং সহকারী প্রশাসনিক কর্মকর্তা এখানে পদের সংখ্যা ২টি, স্নাতকোত্তর এইচআরএম এবং এখানে ৩৮ থেকে ৪০,০০০ টাকা বেতন দেওয়া হবে। সংশ্লিষ্ট পদে আপনাকে ৪ বছর অভিজ্ঞতা থাকতে হবে। শাখা ব্যবস্থাপক এখানে ৩৫টি এখানে কিন্তু লোক নিবে। স্নাতকোত্তর ডিগ্রি এখানে প্রয়োজন রয়েছে এবং ৪ বছরের অভিজ্ঞতা সহ আপনার ৩৬ থেকে ৩৮,০০০ টাকা বেতন দেওয়া হবে এবং অডিট অফিসার কিন্তু এখানে ১০ জন নেওয়া হবে, যা এখানে স্নাতকোত্তর বাণিজ্য বিভাগে ৪ বছরের অভিজ্ঞতার কিন্তু প্রয়োজন রয়েছে এবং ২৮,০০০ টাকা বেতন দেওয়া হবে। সিনিয়র ক্রেডিট অফিসার এখানে কিন্তু ১০০ জন লোক নেওয়া হবে এবং যেখানে হচ্ছে যে স্নাতকোত্তর বিজ্ঞান বিভাগ থেকে লাগবে এবং ৩ বছর অভিজ্ঞতা সহ ২৫,০০০ টাকা বেতন প্রদান করা হবে। ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার এখানে কিন্তু ৪০ জন লোক নেওয়া হবে, যেখানে হচ্ছে সিজিপিএ কমপক্ষে ৪ এর মধ্যে ৩ থাকতে হবে এবং অভিজ্ঞতার কিন্তু এখানে প্রয়োজন নেই। বেতন দিবে হচ্ছে ২৪,০০০ টাকা। এরপরে হচ্ছে হিসাবরক্ষক কাম আইটি সহকারী এখানে কিন্তু ২৫ জন নিবে বাণিজ্য বিভাগ থেকে স্নাতকোত্তর এবং ৩ বছরের অভিজ্ঞতা চেয়েছে এবং ২০,০০০ টাকা কিন্তু আপনার বেতন। এরপর হচ্ছে ক্রেডিট অফিসার ৪০ জন নিবে স্নাতকোত্তর এবং এইচএসসি কমপক্ষে 2.5 থেকে 3, অভিজ্ঞতার প্রয়োজন নেই এবং কিন্তু তারা হচ্ছে ১৮,০০০ টাকা আপনাদেরকে বেতন প্রদান করবে। এখানে কিন্তু পরবর্তীতে আপনাদের কিন্তু আবেদনের প্রসেসটা কিন্তু তারা বলে দিয়েছে যে আবেদনটা কিন্তু আপনাকে সহস্ত লিখিত দরখাস্ত আবেদন করা হয়েছে। এখানে কিন্তু ইমেইলে কিন্তু আবেদন কিন্তু গ্রহণযোগ্য করা হবে না। এছাড়াও আপনারা নিচের ডিটেলসগুলো কিন্তু আপনারা ভালোভাবে পড়ে তারপরে আবেদনটা কন্টিনিউ করবেন। এই ছিল আমার আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।